প্রশ্ন করাই মানে কিন্তু অপমান নয়। তবু কেন মানুষ আজকাল রেগে যায়? একটা কথা কি খেয়াল করেছো? আজকাল মানুষ প্রশ্নকে অপমান মনে করে। পরিবারে, বন্ধু মহলে, স্কুলে, অফিসে, কলেজে, যেখানেই যাও, একটা সাধারণ প্রশ্ন করলেই মনে হয় কেউ যেন কষ্ট পেয়ে গেল। কিন্তু কেন এমন হয়? ধরো, তুমি বাড়িতে কাউকে বললে, তুমি এটা কেন করলে? সাথে সাথে উত্তর আসে, আমি কি ভুল করলাম? তোমার সমস্যা কি? বাড়ির পরিবেশ সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায়। বন্ধুর কাছে কিছু জানতে চাইলে, এই কাজটা কি ঠিক হলো? বন্ধু ভাবে তুমি তাকে ছোট করলে। সে বুঝতেই চায় না যে তুমি হয়তোবা তার ভালোর জন্য কিছু একটা বলেছ। ঠিক সেইভাবেই স্কুলে যখন কোনো শিক্ষক কোনো একটা আনইউজুয়াল প্রশ্ন করলো স্টুডেন্টদের, কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে, সেই স্টুডেন্ট চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, আমাকে কেন আলাদা করে প্রশ্ন করলেন? আমি কি কম জানি? সেটা নিয়ে চিন্তা করতে থাকে। অফিসের ব্যাপারটা কিন্তু আরও কঠিন। অফিসের ব্যাপারে ধরো, সহকর্মী প্রশ্ন করলেন, তখন মনে হয় যে প্রতিযোগিতা করছে। বস প্রশ্ন করলে মনে হয় দোষ ধরছে। এরকম আমরা অনেক সময় অনেককেই দেখেছি এরকম ফিল করতে। আচ্ছা, বড়দের উপর প্রশ্ন করা কিন্তু অভদ্রতা। এটাই আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়ে আসছে। বাড়িতে যেন একটি অলিখিত নিয়ম আছে, বড়রা কখনো ভুল করবেন না বা করেন না, ছোটরা কখনো প্রশ্ন করতে পারেন না। তো অনেক সময় অনেক পরিবারে প্রশ্ন করা মানে ধরো ওটাকে বলা হয় অসম্মান করা, বিদ্রোহ করা বা বেয়াদবি করা। আমাদের সংস্কৃতিতে বড়দের ভুল দেখানো মানেই কিন্তু বড়দের সম্মান নষ্ট হয়ে গেল। ব্যাপারটা কি হাস্যকর নয়? কারণ ভালোবাসার নামেই তো পরিবার গড়ে ওঠে। এখন যদি প্রশ্ন করতে না পারা যায়, তাহলে শিখবে কি করে? কিন্তু সেটা কিন্তু ওরা মেনে নিতেই পারে না, যে ছোটরা বড়দেরকে কেন শেখাবে, আমরা কেন শিখবো ছোটদের থেকে। এটাই আমাদের বাস্তবতা, যেখানে প্রশ্ন করলেই মানুষ বলে, তুমি আমাকে শেখাবে? তুমি আমার চেয়ে বেশি জানো? বড়দের জবাব দিচ্ছ। আসল সমস্যা প্রশ্নে নয়, সমস্যা আমাদের মানসিকতায়। আমরা ভয় পাই ভুল ধরা পড়বে, নিজেকে ছোট মনে হবে, মানুষ কি ভাববে। কিন্তু একটা সত্যি কথা, যে মানুষ তোমাকে প্রশ্ন করে, সে কিন্তু প্রায়ই তোমার ভালোই চায়। প্রশ্নটা শেখায়, প্রশ্ন সচেতন করে, প্রশ্ন উন্নতির পথে প্রথম ধাপ বলতে পারো। একবার ভাবো তো, যে তোমাকে ভালোবাসে সেই তোমাকে প্রশ্ন করে। যে মানুষ তোমার ভুল দেখেও চুপ থাকে, সে হয়তো তোমার প্রতি যত্নশীলই নয়। কখনো কখনো একটা ছোট্ট প্রশ্নই জীবন বদলে দেয়। তাই প্রশ্নকে অপমান নয়, একটা সুযোগ হিসেবে দেখা উচিত। সেটা বড়দেরও ছোটদেরও। শেখার সুযোগ, ভালো হওয়ার সুযোগ, নিজেকে ঠিক করে নেওয়ার সুযোগ। বিশ্বের সবচেয়ে সফল মানুষেরা একটাই কাজ করেছে, শতবার প্রশ্ন করেছে, বারবার প্রশ্নের উত্তর শুনেছে। প্রশ্নকে ভয় পেও না, রাগ করো না যে তোমাকে প্রশ্ন করছে। সে হয়তো নীরবে বলছে যে আমি তোমার প্রতি যত্নশীল। ব্যাপারে তোমাদের কি মতামত আমাকে জানাবে। তোমরা কি ভাবো সেই ব্যাপারে কমেন্টে লিখতে পারো। আর সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।